নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 19 আগস্ট 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 2রা আগস্ট 2020। ওম নমঃ শিবায়। আজ শ্রদ্ধেয় বাবা বললেন, দিলওয়ালা বাচ্চারা। হ্যাঁ বাবা, যেখানে দিল পরিষ্কার সেখানে হুজুর হাজির আছেন। বাবাও পরিষ্কার দিলের কথা শোনেন, একদম এমন পরিষ্কার যেখানে কোথাও একটাও দাগ না থাকে। এই জন্য বাবাকে কি বলা হয়? দিলওয়ালা। দিল হরণকারী বাবা দিলারাম, দিলকে আরাম প্রদানকারী বাবা। ওম নমঃ শিবায়। কেমন সময় আসছে আর কেমন সময় চলছে, বড় ওয়ান্ডারফুল ড্রামা। কোথায় কোথায় বসে বাচ্চারা বাবাকে কত স্নেহের সাথে স্মরণ করে। বাচ্চারা বলে, বাবা আপনিও কি স্নেহ করেন? তখন বাবা বাচ্চাদের বলেন, বাবাও অনেক স্নেহ করেন, কারণ স্মরণের সাথে স্মরণ মিলিত হয়। এখন বাচ্চারা বলে, বাবা স্নেহ যদি থাকে তবে দেখা করেন না কেন? বাবা বলেন, স্নেহ আছে বলেই তো রোজ দেখা করি, স্নেহ না থাকলে কিভাবে দেখা করতাম। বাচ্চারা বলে, বাবা সম্মুখে মিলিত হতে চায়। বাবা বললেন, সম্মুখে মিলিত হওয়া, কিন্তু স্মরণ কতটা পাওয়ারফুল। এমন স্মরণ হওয়া চায় যাতে এই নেত্র দিয়ে সম্মুখে বাবাকে দেখতে পারো। এমন স্মরণ হওয়া চায়, কারণ স্মরণের সাথে স্মরণ মিলিত হয়। বাবা কত স্নেহ করেন। আজ পরিস্থিতি এমন, কেউ বলে, আরে ভগবান কোথায় গেল? সব মন্দির বন্ধ, সব গুরুদ্বারা বন্ধ, সব মসজিদ বন্ধ, কোথায় গেল ভগবান? তাদের বলো, ভগবান ঘরে এসেছেন। তোমরা ভাবো, ভগবান মন্দির ছেড়ে ঘরে এসে গেছেন। স্মরণ তো করে দেখো, এটা জরুরি নয় যে মন্দিরেই ভগবান বসে আছেন। তোমরা ভাবনা দিয়ে যেখানে স্মরণ করবে, ভগবান সেখানেই এসে যাবেন। যখন তোমাদের মনে হয় যে মন্দিরেই ভগবান আছেন, তখন তোমাদের মনের সংকল্প তোমাদের মন্দিরে নিয়ে যায়, আর সেখানে গিয়েই বলো যে ভগবান মন্দিরে আছেন। যদি সেই কথায় ঘরে বসে বলো যে ভগবান আমার ঘরে এসেছেন, তবে ঘর মন্দির হয়ে গেল। ঘর মন্দির কিভাবে হয়? যেখানে বাবার স্মরণ আছে আর যেখানে বাবা আছেন সেটাই মন্দির। বাবা এসেছেন ঘরে ঘরে মন্দির তৈরি করতে। ঘরে ঘরে যদি আমার বাবার মুরলি বাজে, তবে ঘরে ঘরে মন্দির হয়ে গেল। আগে প্রদীপ জ্বালাতেই মন্দিরে যেতে হতো, আজ প্রদীপ ঘরেই জ্বালানো হয়। তো এটা খুশির কথা, তাই না? তো বাবা এসেছেনই ঘরে ঘরে মন্দির তৈরি করতে। তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে, খুব ভালো চলছে। বাকি স্মরণ আসছে। আচ্ছা বাচ্চারা, ঠিক আছো? খুশি আছো? হালচাল ভালো আছে? বলো, হাল খুব খুশাল, আর ফরিস্তাদের চাল। ফরিস্তা কখনো হাঁটে না, ফরিস্তা ওড়ে। ফরিস্তা ওড়ে কেন? কারণ তার দুটি ডানা আছে। দুটি ডানা কি কি? জ্ঞান এবং যোগ, সেবা এবং ধারণা। কারণ ডানার দুটি অংশ থাকে, তো চারটি দুটি ডানার সমাহিত হয়ে গেল। জ্ঞান, যোগ, সেবা, ধারণা, এই চারটি মিলেই ওড়ায়। এক প্রান্ত দিয়ে কি ফরিস্তা উড়বে? প্রান্ত দুটিই থাকে, ডানার দুই প্রান্ত দিয়েই ওড়ে। ওড়ো এবং উড়াও, নাচো এবং নাচাও। আর কি করবে? খুশি থাকো আর খুশি ভাগ করে নাও। বাচ্চাদের কাজই হলো এটা। কি দিতে হবে? খুশি। খুশি কিসের থেকে পাওয়া যায়? বাচ্চারা বলল, বাবার স্মরণে। বাবা বললেন, একেবারেই নয়। কাউকে কাউকে বাবার স্মরণে খুশি মেলে না। যার বাবার জ্ঞানই নেই, সে খুশি কোথা থেকে পাবে? বাবার আপন করে নিলে তবেই পাবে। তাই বাবার আপন করো, তোমাদের খুশি দেখো। এখন দুনিয়ার কথা বলছি। যদি কেউ এমনিই হাসে, তবে কোনো উদাস বসে থাকা ব্যক্তিও তাকে দেখে হাসতে শুরু করে। তাকে জিজ্ঞাসা করবে, আপনি কেন হাসছেন? সে বলে, আপনি হাসছেন তাই আমিও হাসছি। এই জন্য যদি তোমরা খুশি থাকো, তবে তোমাদের দেখে যাদের জ্ঞানও নেই তারাও অটোমেটিক্যালি খুশি হয়ে যাবে। খুশি ভেতর থেকে হওয়া উচিত। বাইরে থেকে মুচকি হাসে, ভেতরে নয়। বাবা বলেন, ভেতর থেকে মুচকি হাসো, তবে সামনের জন্য ভেতর থেকে মুচকি হাসবে। এখন বাবা বলবেন, দিল থেকে করো,
দিল থেকে তীর মারো, তবে দিল থেকে বের হওয়া তীর নিশানায় লাগে, দিল দিয়ে লাগে। আর দিমাগ মানে মস্তিষ্ক থেকে বের হওয়া তীর মস্তিষ্কে আটকে যায়। তোমরা তো মস্তিষ্ক থেকেই ছুঁড়েছ, তো সেই মস্তিষ্কওয়ালারা সামনে এমনই মিলবে, মস্তিষ্ক দিয়েই ধরবে। যখন তোমরা কাউকে কিছু ছুঁড়ে দাও তখন হাত দিয়েই ধরবে, তাই না? মস্তিষ্ক দিয়ে কি আর ধরবে? যদি হৃদয় থেকে বের করো তবে হৃদয়ে গিয়ে লাগবে। তাই কাউকেও হৃদয় থেকে দিতে হবে। যেখানে হৃদয় পরিষ্কার সেখানে হুজুর হাজির আছেন। আর বাবাও পরিষ্কার হৃদয়ের কথা শোনেন, একদম এমন পরিষ্কার যেখানে কোথাও একটাও দাগ না থাকে। এই জন্য বাবাকে কি বলা হয়? দিলওয়ালা, দিল হরণকারী বাবা, হৃদয় হরণকারী বাবা, দিলারাম, দিলকে আরাম প্রদানকারী বাবা। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করার আছে? বাচ্চারা প্রশ্ন করলেন। যখন শিব বাবা মধুবনে আসতেন, অব্যক্ত বাণী চলত, তখন লাস্ট বাবা আচ্ছা বলতেন। এখনও বাবা আসেন তো প্রথমে আচ্ছা বলেন। এর মধ্যে কি কোনো রহস্য আছে? বাবার উত্তর, দেখো বাচ্চা, আচ্ছার অর্থ কি? ভগবান সব কিছু ভালো ভালো তৈরি করে দেন। যে ভালো হবে সে কি বলবে? আচ্ছা। আর বাবাকে ভালো, খুব ভালো, তো আসতেই কি বলবে? আচ্ছা। কারণ বাবা কত ভালো দেখো, প্রথমেই আচ্ছা কেন বলেন? কারণ সেই ভালো আমাদের ভালো তৈরি করতে এসেছেন, এই জন্য প্রথমেই আচ্ছা। মিষ্টি মিষ্টি আদরের বাচ্চারা, স্নেহের বাচ্চারা, দিলারামের দিলে রাজত্বকারী বাচ্চারা, বাবা দেখা করতে এসে গেছেন, ঠিক আছে না? যদিও কোনো কোনো বাচ্চা ভাবতো বাবা ওখানে আসেন না। কোন বাবা আসেন? ব্রহ্মা বাবা। দেখো বাচ্চারা, সেই সময় দুটি পার্টি চলেছে, নিজেরও আর নিজের বাবারও। কারণ নিজের বাবার তো চলার অভ্যাস নেই, তাই না? তাহলে চালায় কে? হয় স্বয়ং সেই আত্মা বা আত্মার সংস্কার, অথবা নিজে। বাপ দাদা কখনো কখনো বলেন তো বাবা কখনো বলেন, নিজে কখনো কখনো ভোগ লাগায়। এখন বাবা হলেন অভোক্তা, তো ভোগ কিভাবে খাবেন? কে খাবে? নিজের বাবা কি আর খাবেন? যদি খেয়ে নেন তবে অভোক্তা টাইটেল শেষ। তো সেই সময় বাবা নয়, নিজে ভোগ খেতাম। সে বাবা একটু সাইড হয়ে যেতেন, কারণ সেকেন্ডের কাজ। ভোগ খেলাম, একপাশে হলাম, খেলাম আর চলে গেলাম। এখন যেতে একটু 2 সেকেন্ড তো লাগবে, তাই না? তারপর বলার জন্য বাবা এসে গেলেন। বড় ওয়ান্ডারফুল পার্ট। কেউ জিজ্ঞেস করলো, অব্যক্ত মুরলির পর লাস্টে দাদিরা যে ভোগ খাওয়াতেন সেটা কে খেত? বাবা বললেন, সেটা নিজে বসে আছি, তাই না? সবচেয়ে বড় ব্রাহ্মণ বলে না, ব্রাহ্মণকে খাওয়াও বড় পেটওয়ালা। যদিও সব বাচ্চারা বিভ্রান্ত হয়ে অনেক বাচ্চা বেরিয়ে গেছে এই রহস্য না জেনেই। এই রহস্য কি? ভগবান অভোক্তা, তো তিনি ভোগ কিভাবে খাচ্ছেন এটা ভাবেনি। বাচ্চা ভোগ তো বাচ্চার শরীরও, আত্মাও খেতে পারে, কিন্তু বাবাকে বলতে হতো, তাই না? তো নিজে আসতাম, খেতাম। সে বাবা শুধু বলতেন, একই শরীরে দুজনেই থাকতাম। আচ্ছা, আজ দুনিয়ার যে গাড়ি আছে, এক গাড়িতে দুজন বসতে পারে, তাই না? 4 জনও বসতে পারে, কিন্তু চালাবে তো একজনই। দুজন কি আর চালাবে? কিন্তু বদলি করতে পারে, তাই না? একইভাবে এটাও গাড়ির ড্রাইভার অদল বদল হয়ে গেল। কেউ খেতে এসে গেল, কেউ চালাতে এসে গেল, কেউ বলতে এসে গেল। এটা বড় ওয়ান্ডারফুল পার্ট। এতে কখনো বিভ্রান্ত হওয়া উচিত নয়, এতে নিজের বুদ্ধি লাগানো উচিত। যখন নিজে গাড়ি চালায়, দুজনেরই চালানো আসে, তো অদল বদল হয়ে গেল। তো বাবারও এটা গাড়ি। বাবা এলেন, দৃষ্টি দিলেন, নিজে এলাম, খেলাম আর চলে গেলাম। খুব মজা আসে ভাই। এমন বলে যে সে বাবা খেয়েছেন, না, নিজে খেয়েছি। খুব ভালো পার্ট। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করার আছে? বাচ্চারা প্রশ্ন করলেন। অনেক বাচ্চারা বলে যে কৃষ্ণ হলো সূর্যবংশী, রাধা হলো চন্দ্রবংশী। দুজনেই আলাদা আলাদা ঘরানার হয়, তারপর স্বয়ম্বর হয়। সত্যযুগে তো সবাই সূর্যবংশী হয়,
তবে রাধা কিভাবে চন্দ্রবংশী হবে? বাবার উত্তর, দেখো বাচ্চা, সত্যযুগে সবাই সূর্যবংশী হয়, ঠিক আছে, চন্দ্রবংশী নয়। চন্দ্রবংশী কোথায় হয়? ত্রেতায়। তো ত্রেতার রাধা আর সত্যযুগের শ্রীকৃষ্ণের বিয়ে কিভাবে হতে পারে? হ্যাঁ, একটা হতে পারে যে যখন সত্যযুগ পার হয়ে ত্রেতায় আসে তখন সত্যযুগে সূর্যবংশী দুজনেই হবে, আর ত্রেতাতেও চন্দ্রবংশী দুজনেই হবে। রাধা চন্দ্রবংশী আর শ্রীকৃষ্ণ সূর্যবংশী, তো বিবাহ কিভাবে হবে বলো? হ্যাঁ, প্রথমে সূর্যবংশী হন শ্রীকৃষ্ণ। প্রথমে শ্রীকৃষ্ণ আসেন, তারপর রাধা পরে আসবে। ঘরানা আলাদা হয়। যেমন তোমরা বাচ্চারা অশ্বত্থ পাতা দেখে থাকবে, দেখেছো না? অশ্বত্থ পাতা, অশ্বত্থ পাতার মাঝখানে লাইন থাকে, তাই না? হ্যাঁ, সত্যযুগে ভারতের আকার অশ্বত্থ পাতার মতো হবে, ঠিক আছে। এখন রাধার ঘরানা আলাদা, শ্রীকৃষ্ণের ঘরানা আলাদা। আচ্ছা, ওই যে মাঝখানে যে লাইনটা আছে না অশ্বত্থ পাতার, সেটা একটা নদী, ব্যাস, আর কিছু নয়। নদীর একদিকে রাধার ঘরানা, একদিকে নিজের ঘরানা। যখন ওদিক থেকে সম্বন্ধ এদিকে আসে তখন স্বয়ম্বর হয়ে যায়। তো অশ্বত্থ পাতা জুড়ে যায়, নদী শেষ হয়ে যায়। বাবা বাবা বললেন, বাচ্চারা জিজ্ঞেস করলেন, নদী শেষ হয়ে যায়? বাবা বললেন, নদী শেষ হয় না, তার ওপর একটা খুব ভালো স্থান তৈরি হয়ে যায়। এই জন্য বিমানে যায়। কিভাবে যাবে ভাই? সেখানে তো এমন কোনো গাড়ি থাকবে না যে চলো ভাই চালাও, নদীর এপার ওপার। বিমানে কেন যায়? পুরো ঘেরাও নদীর হয়, কোনোটা কোথা থেকে বের হয়, কোনোটা কোথা থেকে। খুব সুন্দর দৃশ্য হয় সত্যযুগে। অশ্বত্থ পাতাকে দেখবে, মাঝখান থেকে লাইন, কোনোটা ওদিক থেকে বের হচ্ছে, কোনোটা এদিক থেকে, তাতে সূক্ষ্ম 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 ধারা থাকে। তো এই যে সত্যযুগ হয় না, নদীর ঘেরাও দিয়ে পুরো সাজানো থাকে, খুব সুন্দর হয়। এই জন্য ভাই, গাড়ি তো চলবে না, চলবে কি? হ্যাঁ, উড়ান খাটোলা, খুব ভালো লাগবে। তো এমন এমন করবে, ওপরে ওপরেই উড়বে, ওপরে ওপরেই ঘুরবে এমন। বাচ্চারা বললেন, সংকল্প দিয়ে উঠবে না বাবা? বাবা বললেন, সংকল্প দিয়ে। সেখানে কি আর স্টার্ট করো, এটা করো আর ওড়াও অটোমেটিক্যালি? দেখো, এই দুনিয়া তৈরি হয়েছে সংকল্প দিয়ে। ভগবানের সংকল্প এলো, কি সুন্দর দুনিয়া তৈরি করলেন, আর তিনি ওপরে বসে খুব সুন্দর দৃশ্য দেখতে থাকলেন। এখন সেই সংকল্প আবার ওই আত্মাদের মধ্যে এলো। তোমাদের সংকল্প দিয়ে আবার সত্যযুগ তৈরি হয়ে গেল, আর সংকল্প দিয়েই কলিযুগ তৈরি হয়ে গেল, শুধুমাত্র সংকল্প দিয়ে। যেখানে দেহি অভিমানী, সেখানে সত্যযুগের শুরু। আত্মা আত্মাকে দেখলো তো সত্যযুগ এসে গেল, আর চেহারাকে, বাইরের রূপকে দেখলো তো কলিযুগ এলো। তো এখন কি করতে হবে? এখন কি আসতে চলেছে? সত্যযুগ আসতে চলেছে। খুব সুন্দর দৃশ্য। এই জন্য ভক্তিমার্গে কি গায়ন আছে? দেখায় যে অশ্বত্থ পাতায় হাসতে হাসতে শ্রীকৃষ্ণ এলেন। সত্যযুগের যে পুরো নকশা আছে সেটা অশ্বত্থ পাতার মতো হয়ে যাবে, আর অশ্বত্থ পাতাকে সর্বদা পবিত্রতার বরদান দেওয়া থাকে। এই জন্য আজও কি করে? ওখানে যায়, সুতো বাঁধে, মনস্কামনা করে, আর তথাস্তু হয়ে যায়। কারণ সেটাকেও পবিত্রতার প্রতীক হিসেবে দেখায়। এখন বলো, এত বড় বাচ্চা এত ছোট অশ্বত্থ পাতায় কিভাবে আসতে পারে? পাতা তো ডুবে যাবে, তাই না? তারা দেখায় যমুনা নদীতে এমন ভাসতে ভাসতে আসছে। এত বড় অশ্বত্থ পাতা কোথা থেকে আসবে? যদি হ্যাঁ এত বড় গাছ হয় তবে অনেক পাতা থাকবে, তাহলে একটাই পাতা কেন দেখায়? একটাই পুরো ভারত এমন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো বাচ্চা, দুটি ঘরানা যখন এক হয় সবাই সূর্যবংশী হয়, আর ত্রেতায় সবাই চন্দ্রবংশী হয়ে যায়। এখন যা শুনলে, অনেক জিনিস বাচ্চা এমন ছিল, সমস্ত রহস্য বতনে যাওয়ার পর পুরোপুরি খুলে যায়। দেখো, সেই সময় এমন হতো যে তখন বাবা এলেন,
বাবা কখনো কোনো টাচিং করালেন, কিছুক্ষণ পর কখনো অন্য কোনো টাচিং করালেন, এমন চলতো পাঠ। এখনো দেখো বাবার লাস্ট মিলনে কি বলবে। সেই সময় বাবা কোথায় এসেছিলেন? মধুবনে। আর বাবা কি বলেছিলেন? নিজে দিল্লিতে এসেছি, সামনাসামনি কথা হচ্ছে, লোকেরা কি বলবে? ভাই এরা তো প্রকাশ্যে মিথ্যে বলছে, ভাই কোথায় এসেছেন? কিন্তু মেজরিটি রহস্যকে বুঝতেই পারেনি। দিল্লিতে এসেছেন, কত বড় কথা। এই জন্য বর্তমান সময়ে বাবার মহাবাক্যগুলোকে দেখো। বাবা দিল্লি দেখছেন। কেউ বলে সেই সময় তো দাদি দিল্লি থেকে এসেছিলেন, তাই না? এই জন্য তার বুদ্ধিতে দিল্লি ছাপা ছিল, তাই মুখ থেকে দিল্লি দিল্লি বেরোচ্ছিল। তাহলে একটা কথা বলো, সেই সময় দাদি ছিলেন না বাবা ছিলেন? বলো তো, দাদি কিভাবে বলছেন? যদি তারা সবাই বলছিল যে বাবা আপনি দিল্লিতে নেই, আপনি মধুবনে আছেন, তো বাবা কি জানতেন না? তো আবার বলে যে না, দাদির বুদ্ধিতে কি ছিল? দিল্লি। আর বলছিলেন কে? বাবা। এমন হয় না, নিজেও আসি তো এখানকার ডিসিশন নিতে হয়, ততটা নেই। এই জন্য সেই সময় বাবা দিল্লির ইশারা দিচ্ছিলেন যে বাবা দিল্লিতে এসেছেন। আর কোনো বাচ্চা তো কী করে, দিল্লির আশেপাশের হবে তো বলবে এখন আমার মধ্যে বাবা এসে গেছেন, এখন ভগবান বলছেন দিল্লিতে এসেছি। আরে বুদ্ধু, দিল্লিতে কি তুমি একাই আছো? অন্য কেউ তো দিল্লিতে থাকতে পারে, তাই না? যদি বাবা বলেন যে সেই সময় নিজে দিল্লি থেকে গিয়ে এসেছিলাম, অথবা এই আত্মাও ওখানকারই, তো কি করে নেবে বলো? এখন এদিকে বসে আছি, বাবা সবাইকে নিয়ে যান যে দিল্লিতে বসে আছি, তো কি করে নেবে বলো? দিল্লি কি বর্তমান সময়ে তো পতীত, তাই না? আচ্ছা, তারপর বাবা কি বলেছিলেন? বাবা কি পরীক্ষা নেবেন না? বাবা বলবেন আচ্ছা এখন যাও তোমরা সবাই। তো কি বলবে? ঠিক আছে চলে যাব বাবা, কিন্তু গেটের বাইরে বসে থাকবো। আপনি বলেছেন এখান থেকে যাও, গলি থেকে তো আর বলেননি। এটা হলো স্নেহ। বাবা কি বলেছেন? আর বাবার দিলে কি আছে এটা দেখো, এটা বাবার স্নেহ। বাবার সময় অনুসারে কত মিষ্টি মিষ্টি জিনিস বলতে থাকেন। এখন বাবা বললেন আগামী সময়ে দৃষ্টির পাঠ চলবে। কোথায় গেল দৃষ্টির পাঠ? খোঁজো। কেউ বলে যে বাবা করিয়ে দেবেন যখন করানোর হবে। বাবা বললেন আচ্ছা করিয়ে দেবেন, কবে করাবেন? তাদের বলো করাচ্ছেন তো, যাকে দিয়ে করানোর তাকে দিয়ে করাচ্ছেন। দেখো বাচ্চা, অনেক বাচ্চা আছে যারা মানে না, কিন্তু এদের কি আর মানতে হবে? মানতে কাকে হবে? বাবাকে মানো না, এদের মেনে কি পাবে? সত্যযুগ কি আর পাবে? কাকে মানতে হবে? বাবাকে। তাদের বলো ঠিক আছে এদের মেনো না, কিন্তু বাবাকে তো মানো, তাই না? ব্যাস, বাবার কথা মানো। সবাই বলে বাবা আমরা আপনাকে খুব মানি। বাবা কি বলেন? আগে এটা বলো, বাবার কথা মানো, বাবার শ্রীমত মানো। তখন আটকে যায়। এখন কি বলবে? তো সেই দৃষ্টির পাঠ কোথায় গেল? চলল না তো। বাবা যা যা বলেছেন তা কি হবে না? সময় অনুসারে সব কিছু হবে। কার দ্বারা করাতে হবে, কিভাবে করাতে হবে, এটা বাবা জানেন। অনেক বাচ্চা আছে কিছু মানে, কিছু মানে না, কিছু চলে যায়, কিন্তু সর্বদা বাচ্চাদের কি ভাবতে হবে? প্রত্যেক আত্মার নিজের নিজের পার্ট আছে, আর প্রত্যেক আত্মা নিজের অ্যাকিউরেট পার্ট বাজাচ্ছে, এটা ভাবতে হবে। এখন আমাকে কি করতে হবে? আমাকেও নিজের অ্যাকিউরেট পার্ট বাজাতে হবে। ঠিক আছে বাচ্চারা, এখন বাবা এটাই বলবেন, এদিক ওদিক ঘোরাঘুরি বন্ধ করো। কিছু পাওয়ার নেই, এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ। এখন এটা ভাবো যে আমার স্নেহ কার সাথে? এক বাবার সাথে। আমার দিলে আমার বাবা আছেন, খোঁজো কেন? এটা ভাবো না যে আমি এত এত পুরুষার্থ করি, এত বাবাকে স্নেহ করি যে বসে পড়ি, আমার বাবা আমি তো ক্লান্ত হয়ে গেছি, এখন আপনি আমাকে খুঁজে নিন, কারণ আমি দেখতে পাচ্ছি না কোথায় আছেন, কোথায় লুকিয়ে গেছেন, কিন্তু আপনি আমাকে খুঁজে নিন বাবা। এত স্নেহ বাবার সাথে যদি থাকে, তবে এটা বাবার প্রতিজ্ঞা যে বাবার সম্মুখে গিয়ে বসে পড়বেন।
এই নাও বাচ্চা, এখন নিজে এসে গেছি, নিজের বাবা এসে গেছে। কিন্তু অনেক বাচ্চা তো এমনও হয়, ক্লান্ত হয়ে যায় না ঘুরে ঘুরে, তারপর যে আসল হীরা পার হয়ে চলে গেল, তাকেও কি বলে? এটাও নকল হবে, এটাই তো পরখ করতে হবে। এই পরখ করার শক্তি বাচ্চাদের মধ্যে থাকা উচিত। একবার সেই হীরার সুগন্ধ তো নিয়ে দেখো, তাতে কত ভালো সুগন্ধ আসে। সুগন্ধ নিলে না, আর যখন সে চলে যায় পরে সুগন্ধ আসে, তারপর কি হবে? হীরা তো চলে গেল, ধরো কিভাবে ধরবে? ধরা কি আর দেবে? এই জন্য বাচ্চাদের প্রতি বাবার এটাই সন্দেশ, কোথাও ঘোরাঘুরি করো না, ঘুরো না। আর বাবা এটাও বলেন না তোমরা এদিকে এসো, যেখানে বসে আছো হৃদয়ে বাবাকে বসিয়ে এটা বলো, বাবা আমি আপনাকে পাচ্ছি না, এখন আপনি আমাকে খুঁজে নিন। আর বাবা এই গ্যারেন্টি দিচ্ছেন, যে বাচ্চারাই শুনছো, যেখানেই শুনছো, বাবা নিজে থেকেই খুঁজে আকর্ষণের তার দিয়ে স্নেহের সাথে নিজের সম্মুখে নিয়ে আসবেন। কিন্তু এটা ভাবে না। অনেক বাচ্চা কিসে ফেসে যায়? কেউ ভালো চারটে কথা ভালো বলে দিল, আরে হ্যাঁ এর মধ্যে বাবা আসছেন না বাচ্চা। আর তার নিজেরও কিছু বিশেষত্ব থাকে, নিজেরও কিছু গুণ থাকে, নিজের কোয়ালিটি থাকে, তার আধারে পরখ করো না। আমার বাবা কি বলেন, কোনো দেহধারীতে ফাঁসতে হবে না। এখন দেখো এখন কি হচ্ছে, ফটো লাগাতে থাকে, এর ফটো ওর ফটো, আর বাবা কি বলবেন? ফটো সরিয়ে দাও। ফটো দেখলে তো কি দেখবে? ফটোতে থাকা ব্যক্তিকে দেখবে। যদি ফটো থাকে আমার বাবার, তো নিজেকেও কি ভাববে? সেও এমন, আমিও এমন, তাই না? এত মিষ্টি বাবা কখনো মিলবে না, এটাই সময়। এই জন্য কি বলে? হীরা তুল্য জীবন। হীরা তুল্য কেন বলে? কারণ আসল হীরা আসেন, আমাদের জীবনকে হীরার মতো তৈরি করেন। যেমন সেই হীরা এলেন, তিনি আমাকে ছুঁলেন, আর আমিও হয়ে গেলাম হীরা। এমন ভাবো, সেই হীরা সবাইকে ছুঁয়ে যাচ্ছেন। এমন যেমন একটা কি হয়, পরশমণি, আর যখন সেই পরশমণি পাথরে ঘষা খায় তো কি হয়ে যায়? সোনা। নিজের হীরাও খুব মিষ্টি, এমন ছোবেন হীরার মতো তৈরি করে দেবেন। বাচ্চারা বললেন, এই জন্য বাবাকে পরশনাথও বলা হয়। বাবা বললেন, পরশনাথ মানে পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি তৈরি করার নাথ। কত মিষ্টি, স্নেহ তো করে দেখো, সারা দুনিয়া এক সাইড হয়ে যাবে, এত মিষ্টি, তাই না? বা আমার বাবা, বা কিভাবে পরমধাম থেকে সবাইকে দেখেন, চোখ ছাড়ায় শুনে নেন সবার কথা, কান ছাড়ায় দেখো, এখন ওড়েন কিন্তু সুখে নেন। বলে না বাবা ভাষণা নেন, সুখে নেন। বা বাচ্চা, বা কি ভোজন বানিয়েছ? ঠিক আছে বাচ্চারা, খুশি আছো? নাচতে থাকো। আর যারা এমন বলে তাদের এমন একটা ফুল স্টপ দিয়ে দাও। তাদের বলো, আমার যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি, এখন আমি চাই আমার সামনে এখন যাই হয়ে যাক, এই আমার হীরা আমি পেয়ে গেছি। ওম। ঠিক আছে বাচ্চারা, আবার দেখা হবে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে याद प्यार, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, স্বদর্শন চক্রধারী ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা মাস্টার নলেজফুল হয়ে সর্বদা স্বদর্শন চক্র ঘোরাতে থাকো, তবে মায়ার গলা কাটা যাবে। কিন্তু কখনো কখনো স্বদর্শনের পরিবর্তে পরদর্শনের চক্র ঘুরিয়ে দাও। কেন, কি? এর প্রশ্নের জালে ফেঁসে যাও। এই জন্য মায়ার দাস হয়ে উদাস হয়ে যাও। সর্বদা স্বদর্শন চক্র ঘোরাতে থাকো, সর্বদা যোগযুক্ত জীবনমুক্ত চক্রবর্তী হয়ে বাবার সাথে বিশ্ব কল্যাণের সেবায় চক্কর লাগাতে থাকো, তবে বিশ্ব সেবাধারী চক্রবর্তী রাজা হয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।